نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সবর বা ধৈর্য ধারণ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সবর বা ধৈর্য ধারণ বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। অর্থাৎ, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো। সবর অর্থাৎ ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। তোমরা শুধু নিজেরাই ধৈর্য ধারণ করবে এমনটা না, তোমাদের অন্যদের সাথেও যারা ধৈর্য ধারণ করে তাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, প্রতিযোগিতা করো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং এই ধৈর্য ধারণ বিষয়টা যেন বিপুল পরিমাণে হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ধৈর্য ধারণ বা সবর সম্পর্কে ইরশাদ করেন, عن ابن سنان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراه شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له রাওয়াহু মুসলিম। ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার প্রতিটি কাজে তার জন্য কল্যাণ রয়েছে। অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে সকাল থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এই পুরো 24 ঘন্টাই মুসলমানদের জন্য জীবনটা আশ্চর্যজনক। আর একজন প্রকৃত মুসলমানের এই পুরো 24 ঘন্টায় যদি আল্লাহর নিয়ম অনুযায়ী চলে, তাহলে তার 24টা ঘন্টাই হবে আল্লাহ তাআলার জন্য এবং তা ইবাদত হিসাবে কবুল হবে। এটা মুমিন ছাড়া অন্য কারো জন্য নয়। অর্থাৎ এটা এই ফজিলতটা যে 24 ঘন্টা যে সে যদি আল্লাহর নিয়ম অনুযায়ী চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী চলে, তাহলে সে সওয়াব পেতেই থাকবে। এটা শুধু মুসলমান জাতির জন্য, অন্য কোনো জাতির জন্য নয়। সুতরাং সুখ এলে সে আল্লাহর শুকরিয়া প্রকাশ করে। তো মুসলমানদের একটি বৈশিষ্ট্য হলো, যখন তার কাছে সুখ আসবে তখন সে কার? একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া প্রকাশ করবে। ফলে এটা তার জন্য কল্যাণকর। আর দুঃখ পৌঁছলে, অর্থাৎ তার কাছে যদি বিপদ আপদ আসে, কষ্ট আসে বা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়, সে কষ্টে পতিত হয়, তাহলে সেই সময় সে কি করবে? ধৈর্য ধারণ করবে। ফলে এটাও তার জন্য কল্যাণকর হবে। ওই যে সে ধৈর্য ধারণ করেছে বিপদের সময়, এই সময়টাও আল্লাহ পাক তার জন্য আমল হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে সব সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করার
তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।